ইহুদি পিছন থেকে চিনতে না পেরে মনে করলো এটাই বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। এই জন্য ইহুদি বললো, এ মুহাম্মদ দাঁড়াও। অত সালমান ফারসি দাঁড়ায় গেলেন। ইহুদিকে বলল, কে ভাই তুমি? আমি তো মুহাম্মদ নই, আমি মুহাম্মাদের গোলাম সালমান ফারসি। ইহুদি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ কোথায়? তার সাথে আমি সাক্ষাৎ করব। যখন ইহুদিটা আল্লাহর নবীর সন্ধান করতেছিল, নবীর নাম বারে বারে তার জবানটা নিতেছিল, অর্থাৎ সালমান ফারসির কলিটা যেন ফেটে যাবে, কারণ আল্লাহ রাসূল 3 দিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। কয়দিন আগে? 3 দিন আগে। হযরত সালমান ফারসি চিন্তা করলো, এই ব্যক্তি মনে হয় অনেক লম্বা সফর করে এসেছে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। এখন আমি যদি বলি আমি মুহাম্মদ না, তাহলে তো মনে কষ্ট পাবে। আর দ্বিতীয়, আমি যদি বলি মুহাম্মদ আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছে, তাও তো মনে কষ্ট পাবে। এখন আমি যদি বলি যে আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, তো কষ্ট পাবে, অনেক লম্বা সফর করে আসছে। এই জন্য হযরত সালমান ফারসি বলল, ভাই তুমি আমার সাথে আসো। হযরত সালমান ফারসির পিছনে পিছনে যখন ইহুদি লোকটা যাইতেছিল, হযরত সালমান ফারসি মসজিদে নববীতে গেলেন। সেখানে হযরত আলী সহ আর অন্যান্য সাহাবী ছিল। আল্লাহ রাসূলের বিরহ ব্যথায় মনের কষ্টে তারা এক জায়গায় বসেছিল। ইহুদি পণ্ডিত যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, ঢুকে আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা হাউমাউ করে কান্না শুরু করে, কে তুমি? কোথা থেকে আসছো? মদিনাতে মনে হয় তুমি প্রথম আসলা, তুমি হয়তো জানো না 3 দিন আগে আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছে। ও ভাই, আমাদের ক্ষতস্থানে নতুন নতুন করে ক্ষত দিলা, কে গো তুমি? কি তোমার পরিচয়? ইহুদের কাছে যখন এই কথা বলল হযরত আলী, 3 দিন আগে আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছে, ইহুদি পণ্ডিত তার চোখের পানি ধরে রাখতে পারে না। এত লম্বা সফর করে যে রাসূলের মহব্বতে, যে রাসূলকে দেখার জন্য আসলাম, এসেই শুনি আল্লাহ রাসূল দুনিয়াতে নাই। 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হারে আমার মা কেন আমাকে পেটে ধরেছিল? কেন আমাকে জন্ম দিয়েছিল? জন্মই দিল, কেন আমাকে তাওরাত পাঠ করাইলো? কেন আমাকে তাওরাত শিক্ষা দিল? আর তাওরাত যদি শিক্ষাই দিল, আল্লাহ পাক কেন তাওরাতের ভিতরে আমার নবীর গুণাবলী বর্ণনা করে দিল? আর নবীর গুণাবলী বর্ণনা করলো ঠিকই, মদিনাতে আল্লাহ পাক আনলো ঠিকই, সেই রাসূলের সাথে কেন আমার সাক্ষাৎ হলো না? আফসোস করতেছিলেন। আফসোস করারই কথা, ঠিক কিনা? আফসোস করে বলল, তোমাদের ভিতরে কি হযরত আলী আছে? হযরত আলী বলেন, হ্যাঁ আমি তো আলী। আমার নাম তুমি কেমনে জানলা? ইহুদি পণ্ডিত বলে, ভাই আলী, তাওরাতের ভিতরে যেমন তোমাদের নবীর গুণাবলী আছে, ঠিক তেমনি ভাবে হযরত আলী সহ সাহাবীদের গুণাবলী উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ। তোমার নামটা আমি তাওরাতের ভিতরে পাইছি। হযরত আলী বললেন, আমি তো আলী। বলেন কি বলবেন? এইবার পণ্ডিত বলল, ভাই আল্লাহ রাসূলের একটা জুব্বা, একটা কাপড় এনে দাও, আমি একটু সুঘ্রাণ নেব, যেহেতু তার সাক্ষাৎ পাইলাম না। হযরত আলী হযরত সালমান ফারসিকে বললেন, ভাই সালমান যাও, ফাতেমাকে গিয়ে বলো যেন আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে দেয়। হযরত সালমান ফারসি গেলেন ফাতেমার বাড়িতে, যাই আল্লাহ রাসূলের জুব্বা যখন নিয়ে আসলো, হযরত আলী হাতে নিলেন, চোখে মাখলেন, বুকে মাখলেন, মুখে চুমা খাইলেন। সাহাবীরা প্রত্যেকে আল্লাহ রাসূলের জুব্বা মুখে মাখলেন, বুকের সাথে জড়ায়া ধরলেন, চুমো খাইলেন। এইবার যখন ইহুদিকে দিল, ইহুদি বুকের সাথে জড়ায়া ধইরা কান্না সে ধরে রাখতে পারে না, চোখের জলে বুককে ভাসায় দিয়া সে বলে, আহা হায়রে আফসোস, আমার ব্যর্থ সফর। এত লম্বা সফর করে আসলাম এই নবীদের মহব্বতে, নবীদের কদমে চুমো খাওয়ার জন্য, আর আমি নবীকে পাইলাম না। তার জুব্বা মুবারক বুকের সাথে জড়াইয়া ধরে কান্নাকারি করতেছিল। এক পর্যায়ে এসে বলল হযরত আলীকে, হে আলী, আল্লাহ রাসূলের রওজা আমাকে দেখায় দাও। হযরত আলী যখন ইহুদিকে নবীদের রওজা দেখায় দিল, এই ইহুদি নবীদের রওজায় গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 2 হাত তুলে বলে, মালিক তুমি আমার কলবের ভিতরে হৃদয়ের নূর ঢুকাইয়া দিয়েছো, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হলো না, আমার কপাল পড়া, আমি বড় হতভাগা। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, সাহাবীদেরকে সাক্ষী রেখে এই নবীর প্রতি আমি ঈমান আনলাম, তোমার প্রতি ঈমান আনলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইবার ইহুদি আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ আমার ঈমান যদি তোমার কাছে গ্রহণ হয়,
যদি তুমি আমার ইমানকে পছন্দ করো, যে নবীর সাক্ষাতে এত লম্বা সফর করে আসলাম, যে নবীকে তুমি এত সম্মান দিয়েছো, এত মান এত মর্যাদা দিয়েছো, সেই নবীর সাক্ষাৎ পেলাম না, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, তুমি যদি আমার ইমানকে গ্রহণ করো এখনই আমাকে দুনিয়ার থেকে তুলে নাও। এই ব্যক্তি যখন দোয়া করতেছিল, দোয়া শেষ হওয়ার আগেই মালাকুল মউত এসে তার জানটাকে বের করে নিয়ে গেল। সাহাবা আজমাইন তার জানাজা করলেন, কবরস্থ করলেন, জান্নাতের বাকিতে তাকে কবরস্থ করা হলো। এই নবীর মহব্বত কলেজের ভিতরে রাখা দরকার আছে না নাই? কেমন নবী, এত দাম যে নবী! তাওরাত, ইনজিল, জাবুর যত কিতাব আসছে, আসমানি কিতাব, সব কিতাবের ভিতরে আমার নবীর আগমন বার্তা দিয়ে গেছে। এই নবীর শান মান সম্পর্কে বলে দিয়ে গেছে। এই নবীর উম্মতের কেমন দাম হবে সে কথাও বলে গেছে। এই নবীর পাওয়ার আছে, নবীর উম্মতের পাওয়ার কেমন জানেন? কিয়ামতের ময়দানে এই উম্মতের সাক্ষী ছাড়া নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের সাক্ষী লাগবে। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলবে, নূহ, তোমাকে যে নবুয়তের দায়িত্ব দিয়েছিলাম তুমি কি সেটা পালন করছো? নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ 900 থেকে 950 বছর আমি ইমানি দাওয়াত দিয়েছি, পাথর খাইছি, আমাকে পাথর নিক্ষেপ করা হয়েছে, থুতু দেওয়া হয়েছে, কত নির্যাতন করা হয়েছে, এইভাবে 950 বছর আমি দাওয়াতের কাম করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের উম্মতকে ডাক দিয়ে বলবে, এ নূহর উম্মতেরা, আমার নবী নূহকে তোমাদের কাছে দাওয়াত দিছে, সে কি দাওয়াতের দায়িত্ব পালন করেছে? তোমাদের কাছে কি সে দাওয়াত পৌঁছায় দিয়েছে? এই নূহর উম্মতেরা কি বলবে জানেন? বলে, না, নূহ তো আমাদের কাছে তোমার কোনো দাওয়াত দেয় নাই, এ তো কোনো দাওয়াত দেয় নাই আমাদের কাছে। আল্লাহ তাআলা বলে, নূহ রে, তোমার উম্মতেরা অস্বীকার করে তুমি নাকি দাওয়াত দেওয়া নাই। নূহ আলাইহিস সালাম চোখের পানি রাখতে পারবে না, বলবে, মালিক, যে উম্মতের জন্য 900 থেকে 950 বছর মার খাইলাম, নির্যাতিত হইলাম, মানুষের দাঁড়ে দাঁড়ে 950 বছর দাওয়াত দিলাম, আজকে সেই উম্মত অস্বীকার করে। কিন্তু এরা অস্বীকার করলে কি হবে? আমি যে দাওয়াত দিয়েছি আমার সাক্ষী আছে। কি আছে? সাক্ষী আছে। এখন বিচার যখন হয় সাক্ষী দরকার আছে না নাই? এখন তার উম্মতরা বলবে দাওয়াত দেয়ই নাই, আর নূহ আলাইহিস সালামকে দাওয়াত দিছি। তা আল্লাহ বলে, ঠিক আছে, তাহলে সাক্ষী নিয়ে আসো। তো নূহ আলাইহিস সালাম বলে, সাক্ষী তো আমার আছে। বলে, সাক্ষী কে? বলে, শেষ জামানার পয়গম্বরের উম্মত, এটাই হলো আমার সাক্ষী। এই নূহ আলাইহিস সালাম উম্মতরা আশ্চর্য হয়ে যাবে, কারণ কত হাজার হাজার বছর পরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আসছে, তার উম্মত কত হাজার হাজার পরে আসছে, তারা কেমন সাক্ষী দেবে? আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে যাবে। কি বলে এগুলা? কত হাজার হাজার বছর পরে আসছে, দুনিয়াতে শেষ জামানায় আসছে, এরা নাকি সাক্ষ্য দেবে? আল্লাহ পাক আমাদেরকে ডাকবেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে ডেকে বলবে, তোমরা কি নূহ সম্পর্কে কিছু জানো? সে কি তার জাতির কাছে দাওয়াত পৌঁছাইছে, তোমাদেরকে সাক্ষী বানাইছে, এই ব্যাপারে তোমরা কি বলো? এই উম্মতের, এই নবীর উম্মত বলবে, আল্লাহ, আমরা সাক্ষী আছি, আমরা জানি, তুমি কালামুল্লাহ শরীফের ভিতরে তুমি নিজেই বলেছো নূহ আলাইহিস সালাম 950 বছর তার জাতির কাছে দাওয়াত পৌঁছায় দিয়েছে। কত বছর? 950 বছর। তুমি নিজেই বলছো কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের ভিতরে। এই জন্য এই উম্মত এত দাম হবে, এই নবীর সাক্ষী বানায়া নবীরা পর্যন্ত জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দামকে আমরা বুঝি, আমাদের কত দাম। তাই ঈমান নিয়ে যদি মরতে পারি, রাসূলের মহব্বত নিয়ে, রাসূলের আদর্শ নিয়ে মরতে পারি, তবেই তো আমাদের দাম। আর যদি তা মরতে না পারি, দাম আছে? আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করছেন। মুসলমানের ঘরে জন্ম, হেদায়েত বড় একটা কঠিন জিনিস। আল্লাহ রসুলের চাচা আবু তালেব, নাম জানেন না আপনারা? আল্লাহ রসুলের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ রসুল জন্মের আগেই বাবা চলে গেল, জন্মের অল্প কিছুদিন পরে মা চলে গেল, দাদার কাছে লালিত পালিত হইল, বেশি দেরি হলো না, কিছুদিন পরে দাদাও দুনিয়া ছেড়ে চলে গেল। ছোট্ট বালককে আবু তালেবের হাতে তুলে দিল আব্দুল মুত্তালিব। বলল, বাবা রে, আমার এই নাতির বাবা নাই, মা নাই, আমি আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেছি, আমিও দুনিয়াতে থাকতে পারবো না, আমার এই নাতিকে তুমি দেখে রাখো। হযরত আবু তালেবের 10 থেকে 11টা সন্তান ছিল, সংসার অভাবী ছিল, 10টা 11টা সন্তান, সংসার অভাবে। এরপরে ভাতিজার দায়িত্ব। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে সব সময় সাদা রাখতেন, চোখে চোখে রাখতেন।
ছেলে মেয়েদের চাইতে সব চাইতে বেশি আমার রাসূলকে বেশি মহব্বত করতেন। আল্লাহ রাসূল যখন টিনের দাওয়াত পৌঁছাই দিল কাফেরদের মাঝে, কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিরা এসে হুঙ্কার দিল, ভয় দেখাল আল্লাহ রাসূলকে, তুমি যদি আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মাখো আমরা কিন্তু কমে ছেড়ে দেব না। আবু তালেবকে একসাথে প্রস্তাব দিল, আবু তালেব তোমার ভাইটাকে বলো, সে যদি আমাদের 3টা শর্ত মেনে নেয় তো ভালো। তুমি তাকে প্রস্তাব দাও, 3টা শর্তে প্রস্তাব দাও, আমাদের বাপ দাদার ধর্মে যেন চুনকালি না মাখি। 3টা প্রস্তাব কি? সে যদি চায় এই মদিনার তাকে আমরা নেতা বানায় দেব, এই মক্কার নেতা বানায় দেব। মক্কার কি বানায় দেব? মক্কার নেতা বানায় দেব। তাকে ক্ষমতা দেওয়া হবে মক্কার, আর সুন্দর সুন্দর নারী দেওয়া হবে, কাবা ঘর ছেড়ে দেওয়া হবে, যত খুশি ইবাদত করবে, কোনো বাধা নাই। কত টাকা পয়সার দরকার তার সব দেব, ক্ষমতা দেব, টাকা দেব, নারী দেব, মক্কার সুন্দর সুন্দর নারী দেব। এরপরে কাবা শরীফ ছেড়ে দেওয়া হবে, যত খুশি সে ইবাদত করবে, কিন্তু একটা কাজ যেন সে না করে, এই কালেমার দেওয়ার জন্য না। আবু তালেব মনে মনে একটু খুশি হলো, এত কিছু দেবে, ভাইস্তে মনের তৃপ্তি সহকারে কাবা শরীফের ভিতরে ইবাদত করবে, কেউ বাধা দেবে না, ক্ষমতা দেওয়া হবে। আবু তালেব যখন আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলল, ভাতিজা মক্কার কুরাইশরা তো এই অফার দিল, এই প্রস্তাব দিল, 3টা প্রস্তাব দিয়েছে, তোমাকে ক্ষমতা দেওয়া হবে, সম্পদ দেওয়া হবে, নারী দেওয়া হবে, বাড়িতে তুমি কি বলো? আল্লাহ রাসূল বলেন, চাচা তারা ক্ষমতা কেন, টাকা কেন, নারী কেন, তারা যদি আসমানের চাঁদ আমার হাতে এক হাতে দেয় আর সূর্য এক হাতে দেয়, তবুও আমি এই কালেমার দাওয়াত বাদ দিব না। কারণ আল্লাহ পাক দুনিয়া পাঠাইছেন এই কালেমার দাওয়াত দেওয়া। মক্কার কুরাইশরা ভয় দেখায়, এবার ভয় দেখান শুরু করে দেন। কি করে দেখান শুরু করে দেন?